আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের নতুন প্ল্যাটফর্ম বিনোলা.com। সবাই কমবেশি বাংলাদেশে জানেন এটা সম্পর্কে বিনোলা.com। আমি অনেকদিন যাবতই বিনোলাতে কাজ করি। আমি গত ডিসেম্বরের 9 তারিখ আপনাদের একটু দেখাই। ডিসেম্বরের 9 তারিখ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে 7:37 আমি 22,000 টাকা পে করি এই যে নগদের মাধ্যমে। এবং আপনাদেরকে আমি প্রমাণ দেখাই, আমি ওদের সাপোর্টেও একই প্রমাণ দিয়েছি। আমি 22,000 টাকা পে করি নগদে। নগদে পে করার পর 9 তারিখে আমি পে করি। পে করার পর আমি ওদেরকে এই যে প্রমাণ, এটা হচ্ছে আর কি, এই যে এই নাম্বার, এজেন্ট নাম্বার 013315122202, এই নাম্বারে আমি টাকাটা পে করি। পে করার পরে আমি এই যে ওদেরকে এই স্ক্রিনশটটা পে করার পরে এই যে অপেক্ষা করি। অপেক্ষা করার পর 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়। ওরা বলতেছে 3 দিন পরে নাকি আমি ওদেরকে বলবো যে টাকাটা যায়নি 3 দিন পর। ওরা আমি দেখাচ্ছি, আমি পে যে করেছি আমি আপনাদেরকে বিষয়টা আগে দেখাই। এই যে দেখেন, এই যে 013315122202, এই নাম্বারে আমি পে করেছি 22,000 টাকা। এটা হচ্ছে আমার প্রমাণ। আমি ইয়াতে গিয়েও দেখাবো। এই যে 013315122202, 013315122202 একই নাম্বার আমি পে করি, যেটা আমাদেরকে বিনোলা, এই যে বিনোলার এই যে apex.basket.com এখানে দেখে দিলাম। আমি যদি এই স্ক্রিনশটটা না রাখতাম আমার তো কোনো প্রমাণই ছিল না। আমি দেখে আপনাদেরকে ওরা কী বক্তব্য দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে শুরু করি। আমি বলছি, হ্যালো বিনোলা, ইটস বিন 54 আওয়ার্স পাস, স্টিল আমার ডিপোজিট অ্যাড হয় না। ওরা বলতেছে তুমি ইনফরমেশনটি পাস করা হচ্ছে 3 বিজনেসের মধ্যে জানাবে, যেটা আমি বলছি 30 বিজনেসে হয়ে গেছে। তারপরে কি বলছে, 2 দিন পরে আমাকে বলতেছে আনফরচুনেটলি উই হ্যাভ নট রিসিভ। ওরা বলতেছে আমি টাকা পাইনি, আমি কিন্তু টাকা পেড করে দিছি। ওরা বলতেছে টাকা পায় নাই। আমাদের ফাইন্যান্স প্রোভাইডার বলতেছে উই উইল রাইট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যাপিয়ার্স, প্লিজ ওয়েট। ঠিক আছে, ওরা বলতেছে যে উই হ্যাভ নট রিসিভড এনি ইনফরমেশন। সরি, এখানে বলতেছে যে আমরা এখনও কোনো ইনফরমেশন পাইনি, ইনফরমেশন আপনাকে জানাবো। তো 3 দিনের মাথা নাকি 2 দিনের মাথা আমাকে ওরা মেসেজ দেয় যে উই হ্যাভ নট রিসিভড ইনফরমেশন ফ্রম দ্য, এখানে যে অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্স প্রোভাইডার ট্রানজ্যাকশন নাম্বার এত ওয়াজ নট সাকসেসফুল, ফান্ডস ওয়ার নট রিসিভ বাই দ্য পেমেন্ট। ওরা বলতেছে যে তোমার এই টাকাটা আমাদের ফাইন্যান্স প্রোভাইডার পায়নি, তোমাকে টাকা। আমি বলতেছি পাই না মানে, আমি তো সব প্রমাণ দিয়েছি। আমি এই যে নগদের স্টেটমেন্ট থেকে ওদেরকে স্টেটমেন্টের স্ক্রিনশট দিয়েছি, তারপরে বলতেছি স্টেটমেন্ট হবে না। তারপরে ওই যে নগদের যে চারটনা ইমেলের মাধ্যমে নগদ থেকে ওরা বলতেছে নগদ এদের কোনো টিম যদি আপনাকে বলে যে টাকাটা পে করে দিয়েছেন, তখন আমরা ফার্দার অ্যাকশনে যাবো। ওই যে দেখতেছেন দ্য চেক হ্যাজ বিন অলরেডি পারফর্ম, অলরেডি চেক হয়ে গেছে, আমরা টাকাটা পাইনি, জ্ঞান জ্ঞান করে লাভ নাই। আপনি আপনার নগদের সাথে কথা বলেন। আমি নগদের সাথে তো কথা বলছি, নগদ বলতেছে টাকা তো পেড, আমার এখানে দেখাচ্ছে টাকা পেড, তো আপনারা এখন এরকম করতেছেন কেন? ওরা ভুজুং বজুং বলতেছে আর কি, টাকাটা মেরে দেওয়ার জন্য। তো আমি বলছি আমি সেন্ড দ্য মানি, আমার কাছে প্রুফ আছে। তোমার ফাইন্যান্স প্রোভাইডার 100% মিথ্যা কথা বলতেছে। আমি বলছি আমার কাছে স্ক্যাম করে না। আমার বলতেছে ইগনোর, আমাদের মেসেজ ইগনোর করেন না, টাকা আমরা পাইনি, বাড়তি কথা বলার লাভ নাই। আমি বলতেছি আমার কথাই তো আপনারা ইগনোর করতেছেন, আমি তো করতে। ওরা বলতেছে আমি যখন বেশি বাড়াবাড়ি করতেছিলাম, তো ওরা আমাকে বলতেছে যে ইন দিস সিচুয়েশন উই ক্যান নট হেল্প ইউ অনস এগেইন, প্লিজ রিড দ্য ফাইন্যান্স প্রোভাইডার রেসপন্স কেয়ারফুলি, কন্ট্যাক্ট ইউর পেমেন্ট সিস্টেম সাপোর্ট ফর মোর ডিটেলস। আমি বলছি আমার পেমেন্ট ডিটেলসের আমি কথা বলছি, তারা বলতেছে যে টাকা পেড। তারপরে এখানে আর কোনো রিপ্লাই তারা দেয়নি। এই জন্য আমি এখানে আরেকটা খুলি, আরেকটা খোলার পরে এই যে এখানে কথা হয়, শেষের কথা আমি বলতেছি বিনোলা বিগ স্ক্যাম করছে, এগুলো বলছে। আমি বলতেছি এই দেখ তোরে, তারপরে আবার এই মেসেজটা দিছে যে তোমার টাকাটা সাকসেসফুল হয় নাই। আমি বলতেছি যে আমি আমার এই যে পেমেন্ট ইজ সাকসেসফুল, আই কিলেক্স, আই কন্ট্যাক্টেড দে সেট, মানে আমি আমার সাথে নগদের সাথে কথা বলছি, নগদ বলছি টাকাটা পেড। তারপর ওরা বলতেছে যে নগদ যে বলছে ইউর স্ক্রিনশট অলসো ইন্ডিক, আচ্ছা এখানে একটা ফালতু কথা বলছে ওরা। এই যে এই স্ক্রিনশটের কথা বলছে, যে এই স্ক্রিনশটে নাকি, এই স্ক্রিনশটটাতে নাকি বলতেছে এখনও প্রসেসড, মানে ওরা ভাবতেছে এটা আমার নগদের স্ক্রিনশট, যেটাকে আমি পে করছি। আরে ভাই এটা তো তোদের ওয়েবসাইটের, apex.basket.com, এটা তো তোদের ওয়েবসাইটের তোদের ওয়েবসাইট থেকে এটা দেখাইছে। আমি তোদের ওয়েবসাইটেই তো এগুলো হয়, আমি তো আর এখানে তো আমার নগদের কোনো নাই। তারপরে বলতেছে দিস স্ক্রিনশট ইজ ফ্রম বিনোলা, নট মাই পেমেন্ট ওয়ালেট স্যার।
তারপরে দিয়া ও এগুলো বলার পরে বলতেছে যে তুমি একটা কাজ করো, আহ, আহ, আচ্ছা এখানে একই কথা আবার লিখছে। তারপর তো আমি অনেকগুলো কথা বললাম যে আমার কাছে ফুল প্রুফ প্রমাণ আছে, আমি এই নাম্বারে টাকা পাঠিয়েছি, এইটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন নাম্বার। তখন ওরা কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন প্রোভাইড দ্য ফান্ডস ওয়ার নট রিসিভড, উই রিকমেন্ড কন্ট্যাক্ট ইউর ওয়ালেট সাপোর্ট ফর ক্লারিফিকেশন অ্যান্ড দ্য পসিবিলিটি অফ এ রিফান্ড, ইফ দে ক্লেম দ্যাট দ্য পেমেন্ট ওয়াজ সাকসেসফুল প্রোভাইড অ্যান অফিসিয়াল রেসপন্স। বলতেছে ইয়া মানে একটা ইয়া আর কি, নগদ থেকে কোনো অফিসিয়াল যদি লিখিতভাবে দেয় যে ইয়া করবে কি বলে ওইটাকে, এই টাকাটা পে হয়েছে, তখন নাকি একটা আলাদা ভেরিফিকেশনের জন্য ওরা পাঠাবে। তাই আমি বললাম যে নগদের তো কোনো চ্যাট নাই, ইয়া করেন কি জানি কয়, আমি বলছি আই উইল গিভ ইউ ডিটেলস স্টেটমেন্ট। তখন আমি নগদের থেকে স্টেটমেন্ট অর্ডার করে একটা স্টেটমেন্ট ওদেরকে দেই, এই যে এখানে স্টেটমেন্ট দিছি, স্টেটমেন্টে এই যে এই নাম্বার টাকা পাঠাবে, ওরা বলতেছে হবে না, নগদ থেকে কোনো অফিসিয়াল যদি তোমাকে বলে তখন হবে। তখন আমি বাধ্য হয়ে এডিট করে ওদেরকে পাঠাইছি। তখন তখন এডিট মিডিট করে পাঠানোর পরে ওরা আমাকে কি বলছে যে দ্য ইনফরমেশন ওয়াজ পাস টু দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারপরে আমি বলতেছি কি, ভাই ঠিক আছে তো সব কিছু ঠিক আছে, এখন আমি তোরে বলতেছি আমার এই যে স্টেটমেন্টটা সহ তাদেরকে পাঠা। স্টেটমেন্ট পাঠানোর পরে আমি স্টেটমেন্ট পাঠিয়েছি কয় তারিখে, গতকালকে পাঠাইছি। এখন একটু আগে এসে আমাকে রিপ্লাই দিচ্ছে যে আফটার ফার্দার ভেরিফিকেশন উইথ দ্য পেমেন্ট সলিউশন প্রোভাইডার we found out that there were no receipt in this system of transaction ID এত from the receipt you provided, we do not know who do you paid to। তারা জানেন আমি কারে পে করছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন প্রোভাইডেড দ্য পেমেন্ট ওয়াজ নট সাকসেসফুল। তারা এই কথা বলতেছে যে টাকা চায় নাই, তুই কারে পে করছিস আমরা জানি না। আমি বলতেছি এটা কি মগের মূল্য নাকি। তখন আমি এখানে আরেকটা আবার সাপোর্ট টিকিট বলছি যে আই পেড দ্য মানি হোয়ার ইউর ওয়েবসাইট শো মি দ্য নাম্বার, চেক দিস স্ক্রিনশট ইজ ফ্রম বিনোলা ওয়েবসাইট, বিনোলা শো মি দিস নাম্বার টু পেড। আমি বলছি বিনোলার ওয়েবসাইটে এই নাম্বারটা আমাকে দেখাইছে পে করার জন্য, আমি তো এই নাম্বারেই পে করছি, আমার কাছে প্রমাণ আছে। তারপরে তুই আমার সাথে এরকম কথা কেন বলতেছিস যে টাকা পাস নাই? আমার তো কিছু করার নেই, তোরা যেই নাম্বার বলছেন ওই নাম্বারে টাকা পাঠাইছে ভাই, ঠিক আছে। তাই বলছে যে এরপরে এই যে আমি বলছি এই যে তোর ওয়েবসাইটে এই নাম্বার বলছে এবং আমি এই নাম্বারে পে করছি এবং আমি এখানে পে করছি, আমি সব প্রমাণ দেওয়ার পরও তারা এখানে আমার সাথে বুজুং বাজুং বলতেছে। মানে টোটালি একটা স্ক্যাম। বিনোলাতে কেউ কখনো ডিপোজিট করবেন না, বিনোলা টোটাল হচ্ছে একটা স্ক্যাম। বিনোলা ইজ টোটাল স্ক্যাম। আমি যে পে করেছি আমি এগেইন নগদ থেকে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, এটা হচ্ছে আমার নগদ। এই যে দেখেন নগদের লেনদেন, আমি লেনদেনে যখন ক্লিক করি 22,000 টাকার লেনদেন, এই যে 22,000 টাকার লেনদেন, এই যে আমি 22,000 টাকা পে করছি ডিসেম্বরের 9 তারিখ, আপনারা দেখতেছেন ডিসেম্বরের 9 তারিখে 22,000 টাকা আমি পে করছি এই নাম্বারে। এবং এটাই সেই একই নাম্বার যে নাম্বার এই জায়গার মধ্যে ওরা আমাকে দিছে, এই যে এই নাম্বার 013315122202, এই যে 013315122202। সুতরাং আমি স্ক্যামের শিকার হই, 1 টাকা 2 টাকা না ভাই, 22,000 টাকা কষ্টের টাকা ভাই, আল্লাহ যদি তাদের বিচার করে। আর অবশ্যই আমি এই নাম্বারের ডিটেলস আমি পুলিশ কেস পর্যন্ত করবো ইনশাল্লাহ। এটা আমি 22,000 টাকা তো ছেড়ে দেবো না ইনশাল্লাহ। এই যে দেখেন আমার টাকা অ্যাড করিনি এখন স্টিল, তারা তো বলেই দিছে এই টাকা নাকি তারা পায় না, কীভাবে অ্যাড করবে, টাকা কোনো রিফান্ড আসে নাই। টাকা যে রিফান্ড আসে না এটারও প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। এই যে সব এখন পর্যন্ত সব ডিটেলস দেখেন, 22,000 টাকা কি পেড আইছে? 22,000 টাকা তো পেড আসে নাই, দেখেন আমি শুধু ক্যাশ আউট করছি 22,000 টাকা। সুতরাং বিনোলা হচ্ছে টোটাল একটা স্ক্যাম। কেউ কখনো বিনোলাতে ডিপোজিট করবেন না, অ্যাটলিস্ট বিকাশ নগদ দিয়ে তো করবে না, বিনোলা টোটাল ইজ স্ক্যাম।